পাড়ের মানুষের সঙ্গে নদীর পাড়ে ঘুরছি, তা আবার মাথা ভাঙার মতো একটা ছোট্ট নদী। যে মানুষটা আটলান্টিক সহ পৃথিবীর বড় বড় মহাসমুদ্রগুলো পাড়ি দিচ্ছে, সেই ভাইয়ের সঙ্গে ঘুরছি, একজন নাবিক। তার পরিচয়টা দিয়েই আমরা শুরু করি ভিডিওটা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আমি মহেশপুর গ্রামের একজন সন্তান। আমি একজন নাবিক। আমার আসল পরিচয় এটাই। মহেশপুর এটা কোথায়? মহেশপুর এটা চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায়। আমরা কি এখন আপনার গ্রামে? এখন আমরা তার গ্রামে, একদম মহেশপুর মাথাভাঙা নদীর পাড়ে এই গ্রামটি অবস্থান। সে কিভাবে নাবিক হলো এবং তার যে সমুদ্রের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো, যে কোথায় কোথায় ঘুরছেন ভাই। আমার প্রথমে বলছি, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি একজন নাবিক হব এবং দেশের সেবা করব। আমার বাবাও দীর্ঘ 12 বছর যাবৎ বাইরে আছে, মালয়েশিয়াতে তিনি কর্মরত। আমার ছোট দাদা চাকরি করতো নাবিকে, সেখান থেকে আমার ইচ্ছা যে আমি একজন নাবিক হব। আমি প্রথমত 2020 সালে এসএসসি পাস করি, তারপর আপনার শুরুটা এসএসসি পাস করার, তারপর ইন্টার পাস করে আমি নাবিকের জন্য অ্যাপ্লাই করি। তারপরে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নাবিকে চান্স পাই। তারপর ওখানে আমাদের ট্রেনিং করে তারপর আমি জাহাজে যাই। আমি 2025 সালে প্রথম শিপে যাই। আমি চায়না থেকে উঠি। শিপের মানে পাস করার পরপরই কি দিয়ে দেয়? না, একটু সময় লাগে, আমাদের সিডিসি হইতে সময় লাগবে। সিডিসির পরে অনেকগুলো সার্টিফিকেট আছে, ওই প্রসেসগুলো করে আমাদের তারপরে কোম্পানির সাথে যুক্ত হয়ে আমাদের এজেন্ট আছে, সেই এজেন্টই আমাদের জাহাজ দিতে সাহায্য করে। আমি প্রথমে চাইনিজ কোম্পানিতে জব করি। ওখানে এই পাশে ধরে আমরা মানে চাইনিজ কোম্পানি জব করতে করতে ওরাই দিল। জি জি, ওরাই দিল। আর আমার শিপে কি চাইলে যে কেউ সঙ্গে সঙ্গে যেতে পারে, মানে পাস করার পর পরে? কেউ সঙ্গে সঙ্গে যাইতে পারে না। এখানে একটা দীর্ঘ প্রসেস আছে। প্রসেসের মাধ্যমে আর ছোটবেলা থেকে যাদের শখ তারাই শিপে যাইতে পারবে। আর মানে ফ্যামিলি থেকে যাদের হেল্প করবে, যাওয়ার জন্য উৎসাহ দেবে, তারাই পারবে। কারণ শিপে লং টাইম ফ্যামিলি বাদে, পরিবার বাদে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাকতে হয়। আর শিপে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। কিরকম চ্যালেঞ্জ আপনি পাইছেন, একটা অভিজ্ঞতা যদি বলেন। আমি প্রথমে সাউথ চায়না থেকে জয়েন করার পরে আমি কোরিয়া থেকে যাই। কোরিয়াতে যাইতে চায়না পানামাতে যাওয়ার সময় ওখানে আমাদের একটা বিশাল একটা মানে ঝড়ের সম্মুখীন হয়ে ওখানে প্রায় একদিন আমি কিছু খাবারই খাইতে পারিনি। অলরেডি আমার সবসময় এত ঢেউ ছিল, এত ওখানে আপনার সিগন্যাল, আমাদের কার্গোরও ড্যামেজ হয়েছিল অনেকটা। আমি জি, মানে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা দিতে হয়। আবার ভালো পরিস্থিতি আছে, আমরা ওখানে রেগুলার আনন্দ করি, পার্টি করি, এগুলোও ভালো লাগে। আবার আমরা সবাই একসাথে থাকি, ভালো মন্দ মিলাই। সব চাকরির ক্ষেত্রে তো একই বিষয়, সব চাকরির ক্ষেত্রে এক। আমি জাহাজে আমাদের অনেক ডিপার্টমেন্ট আছে, আমি ইঞ্জিন ক্যাডেট, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা। তো এই যে জাহাজে যারা চাকরি করতে চায় বা নাবিক হতে চায়, তাদের উদ্দেশ্যে যদি বলেন কিভাবে এই প্রসেসিংটা কেউ করতে পারে? এই স্বপ্ন তো অনেকেরই। ইন্টারমিডিয়েট পাস করার পরে সার্কুলার দেবে ডিজি শিপিং থেকে। ওখান থেকে সার্কুলার পরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তাকে সে জাহাজে চাকরির জন্য ট্রেনিং করার পরে সিডিসি দেবে বাংলাদেশ সরকার। তারপর থেকে সে জাহাজে যাওয়ার জন্য প্রপার প্রস্তুত হবে। আচ্ছা আচ্ছা। ওখানে চান্স পাওয়াটা তো, মেরিনে চান্স পাওয়াটা তো একটা বড় একটা ইস্যু থাকে। ওখানে প্রায় 50-60 হাজার মানুষ পরীক্ষা দেয়, তার মধ্যে প্রত্যেক বছরে কয়েকজন চান্স পায়, যাদের কপাল ভালো বা ভাগ্য আল্লাহ তারা লিখছে, যারা সমুদ্রের ভিতরে মানে একটা ফ্যামিলি দেশের সেবা করতে পারবে, তারাই যায়। এখন পর্যন্ত মানে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে সমুদ্রে গেলে? সমুদ্রে গেলে আমার পরিবেশ বা সমুদ্রের আচার ব্যবহার, এগুলো আমার খুবই ভালো লাগে। সমুদ্র একবার রাগে, একবার হাসে, মানে সমুদ্র একবার আকাশ নীল, একবার আকাশ কালো, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তাই তো কোন সমুদ্র বেশি ভালো লাগছে? অনেকগুলো সমুদ্র তো পাড়ি দেয়া হয়েছে। আমার কাছে সবচেয়ে আটলান্টিক সাগরই ভালো লাগছে। আটলান্টিক, আফ্রিকান সাগরও ভালো লাগছে, ইন্ডিয়ান সাগর, ওখানে অনেক কিছু দেখা যায়, ডলফিন, অন্যান্য সমুদ্র প্রাণী, এগুলো দেখা যায়। কিন্তু আটলান্টিক সাগর অল টাইম রাফ এন্ড টাফ থাকে, মানে ওটা আলাদা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাই না? ওই অভিজ্ঞতাটা একটা ভিন্ন। জি, ওই অভিজ্ঞতা। আটলান্টিক তো কিছু কিছু জায়গায় খুব শান্ত, কিছু কিছু জায়গায় চরম লেভেলের অশান্ত, না? জি জি, কোনো জায়গায় শান্ত, কোনো জায়গায় খুবই টাফ, মানে সব নিয়ে একটা ভালো পরিবেশ। যেখানে শান্ত সেখানে গর্জন, এরকমই সমুদ্রের আচার ব্যবহার। আচ্ছা আচ্ছা। তো থেকে আসলেন কই? 7 মাস? আমি 7 মাস থেকে আসলাম।
7 মাসে। 7 মাসের পরে আপনাদের এই যে ছুটিটা আবার কত দিনের হবে? আবার পরে এটা শিফট কিভাবে হবে? এটা আমাদের একটানা 7 মাস একটা জাহাজে? 7 মাস জাহাজে। আচ্ছা, আচ্ছা। তারপর আমরা ছুটিতে বাসায় আসি, বাসায় আসার পরে আবার প্রসেস শুরু হয়, কয়েকটা এক্সাম আছে ওগুলা দিয়ে আবার চলে যাই। আপনি এখন জব করছেন এর কোন শিপে? আমি কাদের আমি শিপে? চায়নার লয়্যালটি হং শিপে চাকরি করে আসলাম। আচ্ছা, আচ্ছা। এবার কি আবার ওই শিপে না যাবেন না নাকি? আমরা অন্য শিপে, মানে এটা প্রত্যেকবার নির্ধারণ করে দেয় কারা? এজেন্সি এজেন্সি। কোম্পানি, আচ্ছা, কোম্পানি আপনি আবার এখন যে বসে আছেন ওরাই আবার আরেকটা শিপ ওরা অ্যারেঞ্জ করে দেবে। 8টা শিপ খুঁজে দেবে আমাকে। তো এই যে যারা বন্ধু বান্ধব বা ছোট ভাই যারা আপনার বেরোবে ইন্টারভিউ পাস করে, তাদের উদ্দেশ্যে যদি বলেন যারা এই নাবিক হতে চায়, যারা নাবিক হতে যায় অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিয়ে এখন তো কি প্রিপারেশন নেটের যুগ, অনেক মানে ফিজিক্যালি সাঁতারগুলো শিখতে হবে, তারপর আপনার পড়াশোনা করতে হবে বা নাবিক সম্পর্কে জানতে হবে। এখানে তো যার মানে ইচ্ছা সে তো পারবে নাবিকে হইতে, আর যার মনে করেন যে আসবো যাবো সে পারবে না। আচ্ছা, আচ্ছা। যে মনে থেকে ভালোবাসা থাকতে হবে সমুদ্রের উপর, তাহলে অবশ্যই সমুদ্র ডাকবে। আপনি যখন মানে প্রথম সমুদ্রে এই অভিযান শুরু করলেন, একটা তো অভিযানই তো এটা, জি। তাই না? তার আগে আপনার সমুদ্র সম্পর্কে কি অভিজ্ঞতা ছিল? তার আগে সমুদ্রের সম্পর্ক অভিজ্ঞতা ছিল যে এখানে যাব, চাকরি করব, টাকা ইনকাম করব, সবাই মিলে সুখে থাকবো, আবার দেশে আসবে এরকম। কিন্তু ওখানে অনেক যে দেশ তো ঘোরা হয়েছে, সব অনেক দেশগুলোতে নামতে পারেন? জি আমি চায়নাতে গেছি, তারপরে সাউথ কোরিয়া, জাপান, পানামা। ওখানে কি নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আপনাদেরকে ঘুরতে দেয়? জি জি ও কয়েকটা দেশে ঘুরতে দেয়, বা আমাদের দেশের অনুযায়ী কয়েকটা দেশে ঘুরতে দেয়, আবার কয়েকটা দেশে আমাদের যাইতেও দেয় না। ডিপেন্ড করে আমাদের দেশের কোন দেশের সাথে সম্পর্ক ভালো সেই দেশে আচ্ছা, যাইতে আচ্ছা। দেয়। যেমন সাউথ আমেরিকার আমি কয়েকটা দেশে ঘুরছি, সুরিনাম, গায়ানাতে ঘুরছি, আমি উরুগুয়েতে ঘুরছি অনেক। তারপর মানে এগুলা এই যে নতুন নতুন দেশকে এক্সপ্লোর করার একটা সুযোগ হয়, জি সমুদ্রকেও যেমন দেখছেন, আবার বিভিন্ন দেশে যখন দেশকে নোঙর করছেন সেই সব দেশগুলোকে আবার আপনি দেখার একটা সুযোগ আমি পাচ্ছেন। প্রায় এটা অন্য 10-12টা চাকরিতে করে তো এইটা সম্ভব এটা না। সম্ভব না। আমি 10-12টা দেশে ঘুরছি। 10-12টা দেশে কিন্তু আমি বাসায় থাকলে বা অন্য চাকরি করলে এটা সম্ভব হতো না। কোনোদিনও। এখানে অনেক টাকা পয়সার ব্যাপার, আবার নিজের ইচ্ছা সময়ও থাকতো না। অবশ্য এখানে ভালোই লাগলো সব মিলে। চলেন তাহলে আমরা আচ্ছা, ইফতারি চলেন করি। আমরা সবাই ইফতারের ইফতার পরে কথা মুহূর্তে হবে। আমরা এখানে আসছি। দাঁড়া খাইনি তো নরম হয়ে যাবে এখন যে বাতাস বসছে থ্যাংক ইউ ভাইয়া। এগুলো একটু খান না। হ্যাঁ আমাদের এখানে আছে সমস্যা নেই আপনারা